জাস্ট এই রিডারটা দেখতে পারতেছেন $12.52 মাইনাস, মানে আমি যদি এখন এই জায়গাতে জাস্ট টাকাটা ভরি তাহলে কিন্তু আমার এই জায়গা থেকে প্রায় $12 মতো কিন্তু এই জায়গা থেকে কেটে নিয়ে যাবে। ক্লিয়ার? কেন কেটে নিয়ে যাবে? আমাকে জরিমানা করা হয়েছে। কেন জরিমানা করা হয়েছে? কারণ আমি ডিক্লাইন ট্রানজাকশন করছি, কিন্তু এটা আমি করি নাই। কোনো জায়গাতে আমি ডিক্লাইন ট্রানজাকশন করি নাই। কিন্তু কেন এটা হইলো? এটা শুধুমাত্র হওয়ার মেইন কারণ, আপনি যদি কোনো জায়গাতে পেমেন্ট করেন, যেহেতু এটা ব্যবহার করেন কেন? আমরা বিভিন্ন জায়গাতে পেমেন্ট করি। জাস্ট আমরা ক্যাপকার্ড অথবা টেলিগ্রামে বিভিন্ন জায়গাতে যখন সেট আপ করে রাখি, তখন এই জায়গাতে অটো ওই জায়গাতে ক্লিক পরে, কিন্তু এর জন্যই অটো এই জায়গাতে ডিক্লাইন ট্রানজাকশন হয়, এবং আমাদের এই জায়গাতে প্রতিটা ডিক্লাইন ট্রানজাকশন, ভুল ট্রানজাকশনের কারণে 80 সেন্ট করে তারা কিন্তু এই জায়গা থেকে কর্তন করতে থাকে। তো ডিজিটাল মার্কেটিং অথবা বিভিন্ন বুস্টিং ক্ষেত্রে যারা কাজ করেন তাদের কিন্তু এটা খুবই প্রয়োজন। আপনারা কি করবেন? আপনারা চলে যাবেন জাস্ট এই যে দেখতে পারতেছেন কার্ড নামক যে অপশনটা আছে, এই কার্ড অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। এই যে দেখতে পারতেছেন কার্ড। এরপরে এই জায়গাতে দেখতে পারতেছেন ফ্রিজিং নামক একটা অপশন আছে। এই যে জাস্ট এই যে দেখতে পারতেছেন এই যে ফ্রিজ, এই ফ্রিজের উপর জাস্ট এটা ক্লিক করবেন এবং কনফার্ম উপর ক্লিক করবেন এবং জাস্ট আপনার ফিঙ্গারপ্রিন্টটা এই জায়গাতে দিয়ে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার কার্ডটা কিন্তু এই জায়গা থেকে ওকে, মানে লক হয়ে গেছে, মানে আনফ্রিজে হয়ে গেছে, মানে এটা কিন্তু বর্তমানে লক। এখন বর্তমানে যতগুলো আপনার জায়গাতে কার্ড সেট আপ করা আছে আপনি অবশ্যই ওই জায়গাতে ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু যত জায়গাতে আপনার কার্ডটা সেট আপ করা আছে প্রত্যেকটা জায়গা থেকে কোনোভাবেই পেমেন্ট নিতে পারবেন, এবং এই আনলক করার আগ পর্যন্ত দেখতে পারতেছেন আমার জিমেলে কিন্তু ইতিমধ্যে একটা মেসেজ এসে পড়ছে, মানে আমার কার্ডটা কিন্তু পুরোপুরি আনলক হয়ে গেছে। এখন এই কার্ডটা থেকে যদি আপনাদের পেমেন্ট করতে হয় তাহলে অবশ্যই আনফ্রিজ নামক অপশন এবং কনফার্ম নামক অপশনের উপর ক্লিক করার পরে আবার ফিঙ্গারপ্রিন্টটা জাস্ট দিয়ে দিতে হবে। তখন কিন্তু এই জায়গা থেকে দেখতে পারতেছেন ওকে অপশন। এখন আপনারা এই কার্ড থেকে আবার পেমেন্ট করতে পারবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত কার্ডটা লক থাকবে কোনোভাবেই আপনারা এই কার্ডটা থেকে পেমেন্ট করতে পারবেন না। এবং প্রত্যেকবার ট্রানজাকশন করার পরে ওই যেই জায়গাতে আপনারা কার্ডটা জাস্ট অ্যাটাচমেন্ট করছেন প্রত্যেকটা জায়গা থেকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন। এবং এই কার্ডটা সবসময় শুধুমাত্র ট্রানজ্যাকশনের সময় খোলা রাখবেন, যে সময় আপনি ব্যবহার করবেন। তাছাড়া সবসময় লক রাখবেন। এবং তাছাড়া কিন্তু আপনাকে এইভাবে জরিমানা গুনতে হবে প্রত্যেকটা ডিক্লাইন ট্রানজ্যাকশনের জন্য 80 সেন্ট কইরা, মানে $1 20 সেন্ট কম যেটাকে বলা হয়, এটা কিন্তু আপনাকে গুনতে হবে। এভাবে কিন্তু আপনারা যদি কার্ডটা লক করে রাখেন তাহলে কিন্তু আপনাদেরকে এই জরিমানাগুলো আর গুনতে হবে না, এবং আপনাদের কোনো প্রকার এই কার্ডে আর জরিমানা হবে না। আশা করি বুঝতে পারতেছেন। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।